গ্যাসের অভাবে এখনও বন্ধ হয়ে আছে বহু সিএনজি স্টেশন। ফলে ব্যাপক হারে আয় কমেছে চালকদের। অনেকে বাধ্য হয়ে যাত্রী নামিয়ে দিচ্ছেন রাস্তার মাঝেই। দ্রুত সংকট সমাধান না হলে বিপর্যয়ে পড়বে অর্থনীতি, এমন মত বিশ্লেষকদের। রাকিব আল জাবেদের রিপোর্ট। এভাবেই সকাল থেকে রাজধানীর তেজগাঁওয়ের এই সিএনজি স্টেশনে লম্বা লাইন অপেক্ষা করছেন শত শত চালক। দুদিন বন্ধ থাকার পর চালু হলেও এখনও চাপ অর্ধেকেরও কম। তবে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে চালকদের। সবচেয়ে বিপাকে পড়েছেন রাইড শেয়ারিং এবং ভাড়া গাড়ির চালকরা, যার সমাধানে নিজেদের কাছে কোনো পথ খোলা নেই বলে জানায় পাম্প কর্তৃপক্ষ। 2 দিনের পর থেকে আবার আগে পর্যায়ে চলে আসছে। এখন আবার আগের তো বেশি সমস্যা। আগে তো তবু সিএল দিয়ে একটু পাইতো, এখন কিন্তু পাম্পও গ্যাস থাকে না। এটা করে তো আমরা খাই, এটা একটা সমাধান যাতে আসুক, আমরা স্বস্তিতে থাকি, যাদের গাড়ি তারাও যেন ঠিকমতো চলে শান্তি পাই। আমাদের কোনো খাওয়া দাওয়া ঠিক নাই। আমরা যদি গ্যাস না নিতে পারি আমাদের চাকরি থাকবে কিনা সেটাও আমরা জানি। 8টা নজিল আমার 2টা করে চলতেছে, প্রেশার নেমে গেছে, আবার হয়তো আমরা একটু বন্ধ করে আমরা প্রেশারটা আবার উঠে আবার বিক্রি করতে পেরেছি। এদিকে প্রায় এক সপ্তাহ ধরে পুরোপুরি বন্ধ এই পাম্প, ফলে ফিরতে হচ্ছে গ্যাস না পেয়ে। অনেক সিএনজি চালক আবার গাড়ি বন্ধ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে রাস্তায় নামিয়ে দিচ্ছেন যাত্রী। গ্যাস নাই, গ্যাসের লেগে গাড়ি চালাইতে পারি না, কি করবো? যাত্রী লইয়া ভোগান্তি, আর অন্য গাড়ি তুলে দিতে লাগবে। 500 টাকা মিট করছি, এখন ভাই অর্ধেক মতো হইয়া গাড়ি বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়েছে ভাই, গ্যাস নাই। তো রাস্তায় এসে গ্যাস শেষ হয়ে গেছে, আর সে বিপদে পড়ছে, যাত্রীও বিপদে পড়ছে। আমরা বেশ 4-5 দিন থেকে লাইনে গ্যাস পাইতেছি না। দিনের বেলা সারাদিন বন্ধ, আর রাত্রে যদি গ্যাস আসে মনে করেন 12টা 12:30 1টার মধ্যে গ্যাস আসে, প্রেশার কম, 190 110 প্রেশার, এতে হয় না। সংকট সমাধানে সরকারের স্বল্প ও দীর্ঘমেয়াদী পদক্ষেপের ঘাটতি দেখছেন এই বিশ্লেষক। বলেন, দ্রুত সমাধান না হলে থেমে যাবে অর্থনীতির চাকা। জ্বালানি সংকটটা কিন্তু তীব্র আকারেই রয়ে গেছে এবং আপনার উন্নয়নের যদি ধারাটাকে বজায় করতে হয়, আপনি যেটা বলছেন যে আমরা যদি প্রবৃদ্ধি, কর্মসংস্থান এগুলো বৃদ্ধি করতে চাই, তাহলে তো সবচেয়ে বড় যেটা বাধা এখন এই মুহূর্তে আপনার যদি বিগত কয়েক বছর সময়টা যদি দেখেন, বিগত 6 মাস বা অন্তর্বর্তী সরকারের আমল থেকেই কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড় বাধাটা হয়েছে আমাদের জ্বালানি সংকট। রোববার থেকেই গ্যাস সরবরাহ করছে 2 এফএসআরইউ। তবে চাহিদার যোগানে বড় ব্যবধানের কারণে ঘাটতি নিত্যসঙ্গী। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।